ঘরে একরকম চিকেন কষা আর চিকেনের আলু দিয়ে ঝোল খেতে খেতে বোরিং লাগে, তাই আজকে ভাবলাম ঘরে যা সবজি আছে সেই দিয়ে চিকেনের একটা অন্যরকম কোনো রেসিপি ট্রাই করি। তাই জন্য ঘরে দেখলাম একটু গাজর, একটু পেঁপে, আলু সব কিছু রয়েছে, তাই ভাবছিলাম একটু চিকেন স্ট্রু করে নিই। একদম ঘরোয়া প্রসেসে আর একদম কম সময়ে সহজ পদ্ধতিতে আমি ঘরে বানিয়ে নিলাম চিকেন স্ট্রু। আচ্ছা, রান্নার ভিডিওতে আগে যাওয়ার আগে আমি বলে দিই, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। সবাইকে আমার এই রান্নায় স্বাগত। এখানে আমি চিকেন স্টুটা করার জন্য সব কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, সব কেটে নিয়েছি। এই যে এখানে 250 গ্রাম চিকেন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটায় নিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর একই সাথে নিয়েছি একটা ছোট সাইজের গাজর ছিল, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁপেটাকেও লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে সবজিগুলোকে আরেকটু মোটা করেও কাটতে পারেন বা চাইলে আরেকটু পাতলা করেও কাটতে পারেন। এখানে আমি 2 পিস আলু নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর টমেটোটাকেও দেখুন কেমন বড় করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি একটু গোটা গরম মশলা, সেটা ফোড়ন দেব বলে। আর এখানে দেখুন আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুনটা ঘষে বা কুচিয়েও দিতে পারেন, কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়েছি। রান্নাটা করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে সেটাকে গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু বাটার দিতেও পারতেন, কিন্তু আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। একই সাথে এখানে একটু গোটা গরম মশলা আর যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি তেলে। একই সাথে আস্তে আস্তে সব সবজিগুলোও দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি পেঁপে, তারপরে দিলাম এখানে গাজর, তারপর দেব এখানে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি সেটা, একই সাথে আলুটা, এবং অবশেষে দেব যে চিকেনগুলো রেখেছি সেই চিকেনগুলো একই সাথে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা যদি এটা বাটারের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতেন তাহলে কিন্তু আপনাদের এই সবজিটাকে প্রেশার কুকারে দিয়ে নাড়াতে হতো, কিন্তু যেহেতু আমি এটা সর্ষের তেলে করেছি, আর চিকেন স্টুর স্টাইলে কিন্তু চিকেন স্টুর মতো না, এটা আপনারা ভাত দিয়ে বা রুটি দিয়ে যে কোনো জিনিস দিয়ে পরিবেশন করতে পারবেন, সেই রকমই আমি একটা রেসিপি তৈরি করছি। তো তাই জন্য আমি এটাতে আর বাটার দিয়ে নাড়ি চাড়িনি, আমি এটা সর্ষের তেল দিয়েই করলাম। আর রান্নাটা আমি প্রেশার কুকারেও দেবো না, সম্পূর্ণ কড়াইতেই করব। তারপর আমি আস্তে আস্তে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্টটা আর সামান্য পরিমাণে একটু হলুদ আর সাথে দেব লবণ। আমি কিন্তু কখনোই মশলার পরিমাপ বলি না, কারণ আমরা যারা ভিডিও দেখি কম বেশি সবাই রান্নার একটা আন্দাজ রাখি, তাই প্রত্যেকেই আপনারা জানেন কোনটায় কত পরিমাণ মশলা দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, একটু স্মেলটা স্ট্রং হওয়ার জন্য। তারপর দিলাম সামান্য একটু জল, কারণ জলটা দিয়েছি যেহেতু গুঁড়ো মশলা তাই জন্য। এবার জলটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আঁচটাকে সিম করে এটা একটু চাপা ঢাকা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো চাপা ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এখন চাপা ঢাকাটা খুলে দেখি চলুন কি অবস্থা। এই যে দেখুন ধোঁয়াটা পুরো ক্যামেরাতে চলে এসেছে। এই যে দেখুন জলটা বেশ অনেকটা মজে গেছে, আর এখানে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু কড়াইতে করলে টেস্টটা বেশি ভালো হবে প্রেশার কুকারের থেকে। এখানে আমি দেখুন সব সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচটাকে আবার বাড়িয়ে দিলাম, যাতে যতটুকু অবশিষ্ট জলটা রয়েছে সেটা যেন একদমই ভালোভাবে মজে যায়। এখন দেখুন পুরো জলটা ভালোভাবে মজে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, যতটা পরিমাণ আমি এতে স্টুর স্যুপটা রাখতে চাই ততটাই আমি জল দিয়ে দিয়েছি। দেখুন আমি আমার পরিমাপ মতো জল দিয়েছি, আপনারা আপনাদের মতন দেবেন। এখন আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু গরম মশলা। এই সানরাইসের গরম মশলাটা আমার খুবই ভালো লাগে। এখন আমি এখানে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আপনারা নামানোর পরেও দিতে পারতেন, কিন্তু এখনই আমি দিয়ে দেব যাতে ঝোলটা যখন ফুটবে তাতে যাতে সব মশলার ভেতরে আর সমস্ত সবজি চিকেন সব কিছুর ভেতরে যেন গোলমরিচের স্মেলটা ভালোভাবে ঢুকে যায়। অবশেষে দিয়ে দেব বাটার দিয়ে সব কিছু ভালোভাবে নাড়িয়ে গ্যাসের আঁচটাকে হাই করে ফুটিয়ে এটা হয়েই এসেছে। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন এই স্টুটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই ঘরোয়া প্রসেসের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, সাথে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, এখন আসছি।